ভয়াবহ ভাঙনের কবলে মানকাচরের পাত্তাপাড়া এলাকা। ব্রহ্মপুত্রের জলস্তর বাড়ার সাথে সাথে শুরু হয়েছে নদীর ভাঙন। লাহে লাহে বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্রের জল, আর এখন দেখা যাচ্ছে মানকাচরের বিভিন্ন জায়গায় আরম্ভ হয়েছে ভাঙন। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি মানকাচরের মলাখাওয়া গাঁও পঞ্চায়েত এলাকার ফাত্তাপাড়ায়। আর এখানে পরিবেশ দেখাবো একমাত্র NK TV বাংলার দর্শককে দেখাচ্ছি এই পরিবেশ। বিগত প্রায় এক সপ্তাহ থেকে এখানে দেখা যাচ্ছে খুব প্রচণ্ড ভাঙন চলছে। ইতিমধ্যে 13টি পরিবারকে ভিটে ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। যে কোনো সময় নদী গর্ভে তলিয়ে যেতে পারে সুকচরের এস আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বর্ষার আগে ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী। আমার বাড়িও এখানে ছিল, আমি অলরেডি আমার বাড়ি 10 বার ভেঙেছে। আমার বাড়ি এখন বেশি দূর না, হায়েস্ট 1 কিলোমিটার হব। আর আমার বাড়ি না, আসলে এই সম্পূর্ণ অঞ্চলটা ভাবুকিত। আজকে বিগত 30 বছর ধরে এই ব্রহ্মপুত্র তাণ্ডবলীলা চলে আছে, কিন্তু তারপরেও আমাদের যা আসাম সরকার আছে বা ভারত সরকার আছে, কোনো ব্যবস্থা আসলে করা নাই। নদী ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নিয়েছে জলসম্পদ বিভাগ। ভাঙন প্রতিরোধে গাছ কেটে ফেলা হচ্ছে নদীতে, কিন্তু বিভাগীয় কাজে খুশি নন এলাকাবাসী। জনগণ চাইছেন ভাঙন প্রতিরোধে দীর্ঘস্থায়ী পরিকল্পনা হাতে নিক সরকার। মোটামুটি 15-16টা ফ্যামিলির বাড়ি ভাঙছে। ওনারা অবশ্যই অন্য জায়গায় গেছে, সেফটি জায়গায় গেছে। সেফটি জায়গা মানে কি, ওনাদের তো মাটি নাই, সরকারি রাস্তা আছে, সরকারি রাস্তায় আছে ওনারা। হয়তো কেউ হয়তো এই যে এই জায়গায় হাই স্কুল আছে, হাই স্কুলের ওখানে আছে। ভয়াবহ কন্ডিশন। এই জায়গায় গাছ ফেলাইতেছে, ঠিক আছে, এটা ভালো। এটা যদি নদী ভাঙা বন্ধ করে তো ভালো, কিন্তু স্থায়ী প্রোটেকশন করলে আরও ভালো হতো আর কি। না হলে কিন্তু একদিন আমাদের যে দক্ষিণ শালমারা মানকাচর ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টটাও এই ব্রহ্মপুত্রের কবলতপুর। যেমন সরকারের বিরুদ্ধে ক্ষোভ, তেমনি স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও দেখা গেল মানুষের ক্ষোভ। ভাঙন সমস্যার স্থায়ী সমাধান চাইছেন এলাকাবাসী। 4 মের পর শপথ দেবে নতুন সরকার। সেই সরকার ভাঙন প্রতিরোধে কী পদক্ষেপ নেবে তাই হবে লক্ষণীয়। মানকাচর থেকে কবির মণ্ডলের রিপোর্ট, NK TV বাংলা।